হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি উইকেন্ড। আজ থেকে বাবানের ছুটি শুরু হলো, একদম কালী পুজো ভাইফোঁটার পরে গিয়ে স্কুল খুলবে। তো উঠেছি তখন বাজে 8টা মতো, এখন বাজছে 9:45 মতো। আর উইকেন্ড বলে কথা, আমি না ছাড়তেই পারছি না নেশাটা, জানো। দেখো, নিজের জন্য অল্প চা নিয়েছি, এত বড় কাপটাতে অল্পই চা নিয়েছি। আর এই যে বাবানের দুধ, বাবানের পান্ডা, একজনের চা একজনের দুধ। ও খাবে দুধ বিস্কিট, আমি খাবো চা বিস্কিট। আমি না ছাড়তেই পারছি না নেশাটা, জানো, কষ্ট হবে বুঝতে পারছি আমি। ঘড়িতে বাজছে এখন 10:07। রান্না বান্না প্রায় শেষের দিকে, শুধু ভাতটা বাকি আছে। আর এখানে আমি এখন করছি সয়াবিনের তরকারি। আজকে যেহেতু শনিবার, সেজন্য আজকে তো নিরামিষ হবে। আর চলো দেখাই তোমাদের। করেছি আজকে ভেন্ডি ভাজা, এই যেখানে সয়াবিনের তরকারি হবে, এই যে মশলা কষা চলছে। এখানে করেছি ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখা, আর এখানে করেছি বিউলি কলাইয়ের ডাল। এই রকম করে কোন মানুষের পড়াশোনা হয় বলো তো? হ্যাঁ, এটার পড়াশোনা হচ্ছে? হুলা হুপের মাঝখানে শুয়ে বলছে ঘুম আসছে। সারা রাত তো ঘুমাইনি, তো ঘুম আসবে না ওর? আহারে। আর এই যে এদিকে আমার সয়াবিন কারি ফুটছে। জলটা না বেশি হয়ে গেল, আর বলো না, ছাতার মাথায়। একে আমি তাড়াতাড়ি করবো ভাবছি, আর সেই দেরি হচ্ছে। এই দেখো জল হয়ে গেছে দুনিয়া। ডাল করেছি, মনেই নেই যে আমি জল ঢেলে দিয়েছি বেশি করে। এই এখন জল মরুক, কি আর করব। তারপরে এই যে চাল ভিজানো আছে, ভাত বসিয়ে দেবো, রান্না হয়ে যাবে। কি রোদ, বাপরে বাপ, বিভৎস রোদ। আবার ছাতাটা খুঁজে পাচ্ছি না, সানগ্লাস কোথায় কালকে গুছিয়ে রেখেছি, পাচ্ছি না খুঁজে। মানে বিভৎস অবস্থা, বিভৎস। চলো যাই হোক, যাই বাবানের ক্লাসে। চিপসটা তোমরা কারা কারা খেয়েছো বলো তো? আজকে ফার্স্ট টাইম দেখে নিয়ে আসলাম, ঠিক আছে। এই চাটকালি খেয়ে কেমন দেখতে হবে। প্রত্যেকটা বাড়িতে টুনি লাইট, শুধুমাত্র আমার বাড়ি বাদে। তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে ও, ওই বাড়িটা একই লাইট দিয়েছে, শুধু মাঝখানেরটা মাল্টি কালার হয়ে গেছে। কি ভালো লাগে না এরকম করে যখন সাজাই তখন। এদিকে মাঝখানে আবার একটা ল্যাম্প জ্বলছে। ও, স্যারের বাড়িতেও লাইট লাগানো হয়ে গেছে, শুধু আমার বাড়ি বাকি আছে। যে এখানে এখানে সব বাড়ি, দেখো এদিকের বাড়ি, শুধু আমার বাড়িতে নাই। হ্যালো এভরিওয়ান, দেখো রাত্রে ডিনার নিয়ে আসলাম। তোমাদের সাথে আজকে সেরকম কিচ্ছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে। আপাতত তখন ডিনারটা দেখাই। রুটি আছে আর পনির ফ্রাই আছে, ঠিক আছে। দাঁড়াও খেয়ে নিই, তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি উইকেন্ড। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে সবাইকে। কালকেও ভালো করে ভিডিও করতে পারিনি, আজকেও জানি না কেমন আমি ভিডিও করতে পারবো। কারণ হচ্ছে কালকে তো বাবানের ক্লাস ছিল, ওই অবধি মনে হয় দেখিয়েছি, তারপর আর কিছু দেখাতে পারিনি। আর এই যে ধনতেরাসে কালকে এটা কিনেছি আমি, সকালবেলাতে একদম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরে মনে থাকবে না হয়তো। এটা কিনেছি মঙ্গলসূত্রটা, আর বাবানের জন্য এই ইয়াররিংস নিয়েছি, ও পরে আছে, ঠিক আছে, পরে দেখাচ্ছি তোমাদের, ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে ঝুল ঝাড়বো। প্রত্যেকটা বাড়িতে লাইট লেগে গেছে, শুধু আমার বাড়ি ছাড়া, ঠিক আছে। আজকে আমি লাইট লাগাবোই লাগাবো। কালকে কালী পুজো, আজকে লাইট না লাগালে হয় বলো? গত বছর আমি 2 দিন আগে লাইট লাগিয়ে দিয়েছিলাম, কারণ গত বছর না আমি তাড়াতাড়ি এসেছি, এবছর আমার লেট হয়ে গেছে আসতে। আর এইগুলো ঝাড়পোছ করতে করতে, আমার পরিষ্কার করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে, জানো। কি আর বলবো বলো। যাই হোক, বলার নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। আর আজকে লাইট লাগাবোই, তার জন্য আজকে ঝুল হয়েছে। মাঝখানে ছিলাম না পুজোয় কদিন, ওই কদিনেই ঝুল হয়ে গেছে। 1 সপ্তাহ না ঝাড়লে যেখানে আমার ঝুল হয়ে যায়, সেখানে 15-20 দিন ছিলাম না, ঝুল তো হবেই। তো আজকে রবিবার আছে, কাল শনিবার, কালকে তো ধনতেরাস ছিল, ওই জন্য কালকে ঝাড়িনি, আজকে ঝাড়বো। ঝুল টুল সব ঝাড়বো, ঝেড়ে হচ্ছে লাইট আজকে লাগাবোই। বাবান কালকে আমাকে খুব বকা দিয়েছে, সবার বাড়িতে লাইট লেগে গেল মা, আমার বাড়িতে কবে লাইট লাগবে? আমি সেটা সত্যি কথাই, প্রত্যেকটা বাড়িতে টনি লাইট জ্বলছে। যাই হোক, সকালে এবার কি নিয়ে এসেছি তোমাদের দেখাই। এনেছি চা, উইকেন্ড বলে কথা, ঠিক আছে। আর এখানে কি খাজানা আছে তোমাদের দেখাই। খোল, প্লাস্টিক খোল। ও, এখানে আছে বিস্কিট, এই যে এখানে আছে বিস্কিট। এখানে আর একটা খাজানা আছে, দাঁড়ান খোল।
এ কি ভাই, তাও তো খোলেন? হ্যাঁ খুলেছে। এই যে লেডুয়া, তোমরা কে কে লেডুয়া খেতে ভালোবাসো? এই যে এখানে 8টা ছিল বুঝলে। কালকে হচ্ছে গল্প করতে গেছি সন্ধ্যাবেলায় দোকানে, ওই লাইট দেখিয়েছিলাম না তোমাদের, তখন তো দোকানে গল্প করছিলাম। গল্প করতে গিয়ে দীপ্তি বলছে আমাকে তাহলে 4টে দে, তুই 4টে খা, আমি সকালে চা দিয়ে খাবো। আমি চিনে তারপর আবার এই যে প্যাকেট কেটেছি, প্যাকেট কেটে আবার ওকে দিয়েছি 4টে, আর এই 4টে আমি বাড়ি নিয়ে এসেছি, যার জন্য প্লাস্টিকের ভিতরে ভরা ছিল। চলো এই লেড়ুয়াটা খাবো, আর এখান থেকে 2টো বিস্কুট নেবো, দিয়ে এই চাটা শেষ করব। তারপরে চলো নেক্সট কি কাজ তারপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো মাংসর মশলা কষাচ্ছি। আজকে দেখো না টমেটোটা কেমন পুরো স্লাইস করে কেটেছি। এখন হবে চিকেন কষা, ঠিক আছে। ওদিকে চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আধা ঘন্টার উপর হয়ে গেল প্রায়, ভালোই ম্যারিনেট হয়েছে। আর এদিকে মশলা কষাচ্ছি, ঠিক আছে। তারপর দেবো কী বলে, ও আর আজকে তো 14 শাক খেতে হয়, এই জন্য এই যে 14 শাকও হয়েছে। এই যে আজকে অল্প খাবো, কালকের জন্য আবার অল্প রেখেছি, কারণ আমাদের ওদিকে আবার কালকে খাই আর এই দিকে আবার আজকে খাই, যাই হোক 2 দিনই খাবো এই জন্য। আর ওই জন্য একটু ভাত রেখে দেবো। আর হবে আজকে হবে মিক্সড ফ্রাইড রাইস বানাবো, অনেক দিন হয়ে গেল ফ্রাইড রাইস খাওয়া হয় না, আজকে এই জন্য একদম পুরো চাইনিজ স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস বানাবো, বুঝলে। চলো আলাদা একটু ঢাকা দিই এখন, হ্যাঁ সুন্দর আমার হয়ে যাবে, তাহলে কালারও আসবে সুন্দর, আবার জিনিসটা একটু মেল্টও হবে ভালো। এখানে আমার ঢাকাটা ফেটে গেছে জানো, সেদিনকে আমার হাত থেকে পড়ে গেছে, ভালো লাগে না। চলো যাই হোক। তো হ্যালো গাইস, তো কালকে তোমাদেরকে আমি দেখাইনি যে কালকে আমি কী বোম কিনেছিলাম। তো কালকে অনেক কটা বোম কিনেছিলাম, অনেক কটা, আর কয়েকটা দোকান থেকেও বোম কিনেছিলাম। টোটাল কস্ট হয়েছে 400 না 500 টাকা। তো চলো তোমাদেরকে দেখায় যে আমি কালকে কী বোম কিনেছিলাম। তো চলো, যে সূর্য মামা উঠেছে, ওই সূর্য মামার জন্য এখন পুরো জায়গাটা এখন রোদ, এই জন্য আমি এখন সব বোমের এখন ভিডিও করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন ওখানে কত বোম। তো ফার্স্ট তোমাদেরকে বলি, আমি এই যে এটা নিয়েছি 1 প্যাকেট চটপটি, ঠিক আছে। তারপরে এটাকে কি যে বোম বলে আমি জানি না, বাবা কিনেছে। এটার দাম, এটা কি বলে, এটা বলে না কি হচ্ছে, কি বলে ঝিরঝিরি। আর এই যে তুবড়ি 1 প্যাকেট, এই যে 2 প্যাকেট লঙ্কা বোম, 1 প্যাকেট হচ্ছে পুরো কি বলে চরকি, ছোট চরকি, আর এই 2টো বড় চরকি, আর আরেকটা ঝিরঝিরি 1 প্যাকেট। আর এইগুলো এত গরম বাবারে বাবা, সেই সকাল থেকে তো আমি রোদ দিয়ে যাচ্ছি, তো আমি বুঝি যে কতটা গরম। তো এগুলো ভালো করার জন্যই আমি এই সকাল অবধি রোদ দিচ্ছি। উফ, থাক। আর এই যে 2টো পপকর্ন, এটাই হচ্ছে আমার এখন বোমের ভিডিও। দেখতেই পাচ্ছ আমার বোম কতগুলো। আর তোমাদেরও হচ্ছে যদি বোম থাকে, কটা বোম থাকে সেগুলো বলে দিও কমেন্টে, ঠিক আছে। তো চলো এখন আমাদের তাহলে টাটা। সো গাইস, বোমের ভিডিওটা তোমাকে দেখে দিয়েছি। তো এখন মা রান্না করছে মাই ফেভারিট ডিশ, সেটা হচ্ছে চিকেন। জাস্ট কালারটা দেখো তুমি, জাস্ট কালারটা দেখো, লাল লাল ঝাল ঝাল তো হচ্ছে না, লাল লাল। তাও আবার মা 2টো কি 2টো লেগ পিস, এত বড় লেগ পিস গুলো আছে, যা সুন্দর বিরিয়ানি হতো না। মা দেখাও তো আমার লেগ পিস গুলো, ওই তো ওখানে একটা ছিল বাবা, এই যে এটা হ্যাঁ গাইস, এই দেখো ওইটা একটা লেগ পিস, এই যে এইটা, আরেকটা কই, এই যে এইটা একটা লেগ পিস, কত বড়, পুরো বিরিয়ানির মাংস। বিরিয়ানি সত্যি এটা অনেক বড়। তো চলো রান্না করে নি মা, তারপর আমরা ঝুল ঝেড়ে টুনি লাইট লাগাবো, দিয়ে একবারে আসবো। তোমাদের সাথে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করি, হ্যাঁ। এই যে এখানে হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর এই যে আজকে করেছি মেথি চিকেন। মেথি চিকেন বলতে মানে মেথি শাক দিয়ে নয়, এই কাসৌরি মেথি দিয়ে বানিয়েছি চিকেন।
এই যে আমার ঘরের লাইট লাগানো হয়ে গেছে। এই দেখো বাইরে, সন্ধ্যাবেলায় তোমরা ফাইনাল লুক দেখতে পাবে। চলো আপাতত খেতে দিই। এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে, বাবান স্নানে গেছে, তারপর আমি স্নানে যাবো, পুজো দেবো, দিয়ে খেয়ে নেবো। জিনিস দেখাতে তো ভুলেই গেছি, যেটা মেইন আজকে এই যে 14 শাক ভাত, মানে এক জায়গায় মাখিয়েছি, 3 জনে ভাগ করে খাচ্ছি, কারণ ফ্রাইড রাইস মাংস আছে। গাইজ আমার এক টুকরো স্বপ্নের বাড়ির আপাতত এত সুন্দর লাগছে দেখতে, দেখো কি দারুণ লাগছে। আহা সত্যি বাড়ির লুক পুরো চেঞ্জ। চলো এখন বাইরেটা দেখাই, আর একটু সন্ধ্যা হলে আমার বাইরেটা দেখতে ভালো লাগবে। এই দেখো বাইরে থেকে আমার ঘরের লুকটা ঠিক এই রকম, একদম কি ভালো লাগছে দেখতে। সত্যি লাইট দিয়ে সাজালে না সত্যিই ভালো লাগে দেখতে। তারপরে এই যে ঢুকেই হচ্ছে এটা, চলো এখন রান্নাঘরে যাই, চা বানাবো। চা তোমরাও যদি চা খাবে তাহলে চলে এসো। আগে ইন্ডাকশনে সুইচ মারতে হয় না, তো আগে ওখানে ইয়েটা দুধটা ঢালো। ও আচ্ছা, এইটুকু দুধ? আর দুধ নাই তো, ওই দুধটা নিয়ে আয়, একটু লাগবেই, কোথায়? পাউডারটা নিয়ে আয়। চলো চা করি। এটা কি রে? চা, বাবান চা করেছে আজকে। বাবান, আমি তুই তো চা বানালি, আমি শুধু একটু দেখিয়ে দিয়েছি। বল চা খাই, কি যে ভালো লাগছে, নিজেরই ভালো লাগছে দেখে। ও গাইস কি করছে আমার মুখে, মনে হচ্ছে আমি মরে গেছি। চোখে দুটো তুলসী পাতা দিলেই মনে হবে মরে গেছি আমি। আর একটু চন্দনের ফোঁটা, দেখো মনে হচ্ছে না মরে গেছি। এ আবার কি যে করছে, আসলে ও কাজ খুঁজে পাচ্ছে না উইকেন্ডে। এই যে মা একটা ক্রিম নিয়েছি, ওই ক্রিমটা এখন দিচ্ছি, কারণ আমার স্কিন একদম সোনাই সোহাগা স্কিন। মা সিঁদুরটা উঠে গেছে, সিঁদুরটা উঠে গেছে আমার টিপটা। চলো আমি মরে যদি বেঁচে উঠি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। টাটা। তো এই যে গাইস মা এখন ঘুমাচ্ছে, এই জন্য দেখো গাইস মাকে একটু মেকআপ করে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানি। মা একটু চোখটা খুলে দাও, ও মা চোখটা একটু খোলো। কি হয়েছে? সো গাইস এই তুই ভিডিও করছিস কেন? তোমরা গাইস মাকে বলবে আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? অবশ্যই আমার পুরো রানী লাগছে, রানীর মতো লাগছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে, লিপস্টিকটা লাল টকটকা। বাহ। তো অনেকক্ষণ পরই আসলাম, ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। বাজছে এখন 11:30, ঠিক আছে। এতক্ষণ কি করলাম? এতক্ষণ হচ্ছে বান্ধবীর দোকানে আড্ডা মারছিলাম, তারপরে বাড়িতে স্যার আসলো, স্যারের সাথে গল্প করলাম, তারপরে এতক্ষণ ধরে বরের সাথে গল্প করলাম, এই করতে করতে রাত হয়ে গেল। ডিনার তো হয়ে গেছে করা, আর কি বলবো, হ্যাঁ যাই হোক, কালকে তো কালী পুজো, সবাই ভালো করে কালী পুজো কাটাও, সবাই মনের মতো করে বোম ফাটাও, আর ভাইফোঁটাও ভালো করে কাটেও। ভাইফোঁটা এখন অনেক দেরি, ঠিক আছে। সবাই ভালো করে কালী পুজো কাটাও। চলো তাহলে কালকে আবার নতুন একটা টাটকা ব্লগের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন হাসি খুশি ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড